এই আজকে বর্তমানে বাংলাদেশে চাঁদাবাজি চলছে না চুপ? একটা আসতে পারে এই চাঁদা না দেওয়ার কারণে একটা লোককে পাথর মারিয়ে ফেলাইছে, আবার তার গায়ের উপর একটা লাফালাফি করে আনন্দ ফুর্তি করে। কিসের কারণে? এই সম্পদের মোহে, কথা কয় টাকা, এই লোভের কারণে। তো এইটা অন্তরে একটা রোগ, এইটা থাকার কারণে মানুষকে বলতে খুন করিয়া পালায়। আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে। তাহলে এই দুনিয়ার মোহটা ভিতর থেকে দূর করতে হবে। আফসোস, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেন যে তোমরা বলো তো যে তোমাদের কত টাকা হইলে তোমার আর প্রয়োজন নাই। আজ পর্যন্ত কেউ অঙ্ক দিতে পারছে? পারবে? এই বাংলাদেশের বড় ধনী, সেও কি এক জায়গায় যাইয়া কি ঝামেলা পড়ছিল না পড়ে নাই? বিদেশে যাই চুরি করছিল, হ্যাঁ কি সারা বাংলাদেশে বড় ধনী, তাহলে এখন অভাব তার যায় নাই? অভাব কি যায় নাই? তাহলে কি সম্পদ হইলে, কি টাকা হইলে তারা অভাব বুঝাইবে আসবে কেউ বলতে পারছে? হ্যাঁ, তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, সেও কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগে না? কি জোরে কার বলছে? কোনোদিন বলছে? এই জন্যই তো আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাড়ি 5টা হয়েছে, হবে না, আরো লাগবে। এই গাড়ি 5টা, হবে না, আরো লাগবে। এই শত শত কোটি হয়েছে, হবে না, আরো লাগবে। আরো আরো শেষ আছে? আসবে তো কেউ পারছে? পারবে কোনোদিন? তাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন জ্বালিয়ে রাখছে। এই বলে খুব ভদ্র আমেরিকা, পড়ছে অসভ্য দুনিয়াতে আছে। তাম দুনিয়া যত অশান্তির আগুন জ্বালাই রাখছে কারা? ওরা জ্বালাইছে না? এই যে ফিলিস্তিনের ভিতরে আর অসহায় আমার ভাইদেরকে, মা বোনদেরকে, বাচ্চাদেরকে যেভাবে বোমা মারি হত্যা করাইতে সহযোগিতা করতেছে, সব পরিকল্পনায় শয়তানের না? হ্যাঁ, আজকে দেখেন ইরানের উপরে কিভাবে জুলুমটা করবে, তাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন কিভাবে জ্বালাই রাখছে। তাহলে এইটা কি ওই দেশ চালায় হয় না, এই তাম দুনিয়া তার চালাইতে হবে। কি কথাটা আরো শেষ নাই? বলেন আরোর কি নাই? শেষ নাই, কথা ঠিক এইটা? আজকে আমাদের বাংলাদেশের ভিতরে যত অশান্তির আগুন জ্বালাই রেখেছে কারা? পাশের রাষ্ট্র ভারত, কথা ঠিক না? ঠিক, ওদের আসুদা হয় না। এখন আমাদের দেশটারে যা মনে করে তা বানাইবে, এ দেশও লাগবে। সিকিম লয়ে গেছে, অমুক লয়ে গেছে, সমুক লয়ে গেছে, আজাদ কাশ্মীর বিভিন্ন কায়দায় জানেন, যেটা সম্পূর্ণ আর এক দেশের, সেটাও লাগবে, আর ওইটাও লাগবে। কিসের কারণে? লোভের কারণে, দুনিয়ার মোহের কারণে। এই জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা তারা শুনতেছেন, এই অন্তরের রোগটা হব্বে মা, এটা দূর করতে হবে। কারণ কি? এটা দূর না করা পর্যন্ত ও দুনিয়াতে অশান্তিতে আগুনে জ্বলবে, আর আখেরাতে জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য বলেন, কথা ঠিক কিনা? এই লোভের কারণে আজকে যত খুন, যত গুম, যাহা কিছু বলেন, সব কিছু লোভের কারণে হইতেছে। এইটা একটা অন্তরের রোগ, দূর করতে হবে। এই রোগগুলো দূর করার জন্য এই পীর মুরিদি শোনেন লাগে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? বুইস্তু মুআল্লিমা। আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কেন ওস্তাদ হিসেবে পাঠাইছেন? কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তার কতগুলা কাজ, দায়িত্ব দিয়া। এর ভিতরে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের ওই কলব আত্মশুদ্ধি করাইবে। যেটা বলেন, কি করাইবে? আবার কর না। এই জন্য আত্মশুদ্ধি যদি হইয়াছে, তাই দেখবেন এই দেশটা একটা বেহেশতের নমুনায় দেশ তৈরি হবে। কারণ কি তা জানেন? যখন আত্মশুদ্ধি হবে তখন সে ওই আয়াতের কথা খেয়াল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছেন? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। নিজের স্বার্থের চেয়ে
তার অন্য ভাই স্বার্থের কি দেয়, অধিকার দেয়। এই ঘটনা সামনে নজর দেখবেন। ইয়ারমুখের যুদ্ধের মধ্যে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে যুদ্ধের ময়দানে আমার চাচাতো ভাই আহত অবস্থায় পড়িয়া আছে, আমি তাকে পানি পান করার জন্য পানি পানি বলে চিৎকার করতেছে। যখন তার পানি কাছে নিয়ে আমি গেলাম, যাওয়ার পরে সে পানি পান করবে, হঠাৎ দূর থেকে আর এক ভাই জোরে চিল্লাই উঠছে পানি। তখন তার ভাই বলতেছে, ভাই আমার চেয়ে আমার ভাই পানির বেশি প্রয়োজন, আমি পানি পান করব না, তার কাছে নিয়ে যাও। সে পানি পান করে নাই। যখন তার কাছে পানি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যখন পানি পান করবে, দূর থেকে আর এক ভাই চিৎকার করে উঠলো পানি। তখন সে বলে, আমার চেয়ে আমার ভাই পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। আবু জহম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যখন আমি তৃতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে গেলাম, যাইয়া দেখি আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। দৌড়ে আসলাম দ্বিতীয় ভাইয়ের কাছে, আইসা দেখি তিনিও দুনিয়াতে নাই, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। দৌড়ে গেলাম আমার ভাইয়ের কাছে, যাইয়ে দেখি তিনিও দুনিয়াতে না। এখন বলেন তো, মৌতের আগে পানির কত প্রয়োজন। ওই সময়ও তার ভাই যখন পানি বলে চিৎকার করে উঠছে, তখন সে পানি পান না কইয়া তখন তার ভাইয়ের জন্য পাঠাইয়ে দেয়। এইটা হলো মুসলমানদের চরিত্র। এই চরিত্র যদি অর্জন করা যায়, তখন এই দেশটা কি হয় বলেন, আপনি বলেন। এই বাংলাদেশের সিংহভাগ টাকা গোটা কিছু কয়েকজন লোকের কাছে সব বন্দী, জানেন? কিছু জানেন? সিংহভাগ টাকা কিছু লোকদের কাছে, সারা বাংলাদেশ টাকা বন্দী। আরো লাগে, আরো শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগগুলো যদি কলব থেকে দূর হয়, তখন দেশটা সুন্দর হয় না? আস্তে কয়, সুন্দর হয় না? সুন্দরের কোনো শেষ আছে? সুন্দরের কোনো শেষ নাই। তখন কেমন হয়? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়তে যে আপনারা জানেন বিজাতির বাদশারা পর্যন্ত তাদের রাজ সিংহাসনে থরথর করে কম্পন শুরু হয়ে যেত না? এই জানার পরে জানছে তিনি রাত্রে যখন নাকি মরুভূমির মধ্যে তার জনগণের হালত অবস্থা দেখার জন্য তিনি যখন বের হলেন গোলাম কিনিয়া, দেখে একটা ঘরের মধ্যে বাচ্চারা সজোরে কাঁদতেছে আর ঘরের ভিতরে আগুন জ্বলতেছে। দেখে তাকাইয়া ঘরের ভিতরে আগুন জ্বলে, চুলের উপরে পাইলে দিয়া এই পাইলের ভিতরে জাল দিতেছে। জিজ্ঞাসা করে, কি ঘটনা, কি হইতেছে? বাচ্চাগুলো কান্দে কেন? বলতেছে, বাচ্চাগুলো পেটের ক্ষুধায়, খানা নাই, পেটের ক্ষুধায় কান্দে। বলতে আগুন জ্বলে কিসে? কলে চুলার ভিতরে পানি দিয়া নিচে আগুন জ্বালাইয়া বাচ্চাদেরকে বুঝ দিতেছি তোদের জন্য খাদ্য তৈরি হইতেছে। এই কানতে কানতে ওরা যখন অচেতন হয়ে ঘুমাইয়া যাবে, তখন এই অপেক্ষায় আছে, খানা নাই, কি খাওয়াবে? আর বলতেছে, আমি আমিরকে ছাড়বো না, যে তার পরিচালনার মধ্যে এরকম যে না খাইয়া অনাহারে অর্ধাহারে এরকম বাচ্চারা কান্দে। তখন আমির যে খবর নিতেছে, হ্যাঁ তোর আল্লাহর বান্দি বোঝে না। তখন বলতেছে, আল্লাহর বান্দি, যে এত বড় স্টেটের মধ্যে আমিরকে যদি সংবাদ না জানানো হয়, তা আমির জানবে কিভাবে? এই কথা বললে আমির বলে, গোলামকে চলো। আমির চলে গেছে গোলাম কিনিয়া, হে বাইতুল মালের গোডাউন খুলছে, খুইলেন নিজের হাতে মাল বস্তার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়ে গোলামকে বলতেছে, মালের বস্তা আমার কান্দে উঠে দাও। গোলাম বলে, হযরত আমির কি বলে, আমি কি করব, আপনি মালের বস্তা লইবেন মানে? বলতেছে, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তো তোমাকে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে আমাকে। এই চিন্তাধারা একবার দিলের ভিতরে ঢোকে, তখন তার থেকে কি চাঁদাবাজি, অন্যায়, খুন খারাপি, মিথ্যা, জুলুম এরা প্রকাশ পাইতে পারে? তাহলে পরিষ্কার করা লাগবে না? লাগবে।
আমির নিজে কান্দের ভিতরে উঠাইয়া নিয়ে যাইয়া নিজের হাতে পাক কইরিয়া বাচ্চাদেরকে খাওয়াইস। খাওয়ার পরে বাচ্চাগুলো পেট ভরছে, দূরে যাইয়া গোলামকে নিয়া তাকাই রয়েছে, বাচ্চাগুলো আর খিলখিল করে হাসতেছে। তখন শুকরিয়া আদায় করে মালিক, এখন বাচ্চাগুলো হাসতেছে। এই হইল আল্লাহর ভয় ভিতরে পড়লে, হইলে অন্তর পরিষ্কার হইলে, কলব পরিষ্কার হইলে তখন তাদের চরিত্র হয় এই কথা। ঠিক নেবে ঠিক। এই জন্য আত্মশুদ্ধি ছাড়া ওরা মানুষই না, ওরা পশু শুয়ারের চেয়েও খারাপ। এখন আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আসলে তো আমাদের চিন্তাও নেই, চেষ্টাও নেই। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই দেশ চালায়। বর্তমান যুগে একটা মেম্বারের কাছেই তো বেরা যায় না, কথা কয় না। দেখেন না এলাকার বর্তমানে এই জালেম খুনিগো দলের লোক, সাদাবাজগো, সাধারণ একটা কর্মীর কাছেও তো বেরা যায় না, কথা ঠিক না ঠিক? তাইলে সেখানে এই যেই কথা বলতে চাইছিলাম, কিনে জানি এই বলকের বাসায় ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই এই মুসাফির যাইয়ে বাদশার দরবারে বলতেছে, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার মাথা গরম হয়ে গেছে, পায়ের রক্ত মাথায়, মাথার রক্ত পায়। এই কি বলতেছিস? হ্যাঁ, এইটা আমার রাজ সিংহাসন, আমার স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফিরখানা বানাইছ? আমার তো ইজ্জত নষ্ট কর। মুসাফির বলতেছে, বাদশা ভুল হইলে মাফ চাই। আসলে স্থায়ী বাড়ি মুসাফিরখানা কাকে বলে একটু পরিচয় দেন। এখন বাদশা পরিচয় দেয়, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা মুসাফিরখানা। হুজুর ওইটা পরিচয়? বলে রাস্তায় প্রতীক চলতেছে, এই সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাতে যাপন করছে, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, অস্থায়ীভাবে আসে যায়, একে বলে কি? মুসাফির। স্থায়ী বাড়ি হুজুর? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে হুজুর পরিচয় পাইছি। তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। এখন বাচ্চাগুলো পাগলটা লইয়ে মুসিবতেই পড়ছে। কোন পাগলে? এই পাগল, ওরে পাগল, এর আগে ছিল আমার আব্বা। বলে বাদশা আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে গেছে। বলে বাদশা সে আসবে না? বলে পাগলরা ওই মহা মুসিবতই আছে, এই মানুষ মরে গেলে আর আসে? বলে বাদশা সে আসবে না? না। বলতে আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? বলে সেও তো কবরে, আসবে না? না। বলে তা আপনি মনে হয় সিরুজম থাকবেন? বলে ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আর আসবেন না? না, আসবো না। তখন মুসাফির বলে, বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আপনি আমাকে বলছেন পাগল, আসলে বড় বোকা তো আপনি। এ বাদশা আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার আইসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই রাজ সিংহাসন দিয়ে আমি কি করব? আমি এই সম্মান দিয়ে কি করব? আমি এই সম্পদ দিয়ে কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। বাদশা চিন্তা ভাবনা কইরা স্থায়ী বাড়ি বেহেশতের জন্যে তিনি বের হয়ে গেল তালাশ করার জন্যে। আখারে বাজান, এই কলবের রোগ দূর করার জন্যে আর দুনিয়ার মোহ দূর করার জন্যে বাজান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস-সাদিকিন,
তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সোহবতের সলে তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা, ইন জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেম শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তার পিসা হুজুর বলে, বাবা শামসুদ তিবরিজি, রোম দেশের ভিতরে একটা পাত্র আছে, পাত্রটাকে তুমি একটু গরম করতে পারবে কিনা? হুজুর আপনি দোয়া করলে পারবো। যাও বাজান, দোয়া করে দিলাম। তিনি চলে গেলেন রোম দেশে। লোকদের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমি মাওলানা জালালউদ্দিন রুমির সঙ্গে দেখা করতে চাই। বলে আপনি এখানে অপেক্ষা করে দেখবেন ঘোড়ার পিঠে সওয়ার, আশপাশে অনেক সাগরেদ খুব শান শওকত নিয়ে রওনা করে যাবে। যে ঘোড়ার পিঠে থাকবে সেই হলো মাওলানা জালালউদ্দিন রুমি। তিনি অপেক্ষা করতে হঠাৎ দেখে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া খুব জাকশক সহকারে আসছে। যখন তার সামনে আসলো, তিনি ঘোড়ার লাগাম থাবা দিয়ে ধরল। ধইরা বলে, তখন জালালউদ্দিন রুমির বলেন, ভাই আপনি আমার ঘোড়ার লাগাম কেন ধরলেন? আরে বলে, ভাই আপনার নাম কি? মাওলানা জালালউদ্দিন রুমি। বলে, আমার নাম তো মাওলানা জালালউদ্দিন রুমি। তখন তিনি বলেন, ভাই বলেন এলেম কাকে বলে? শোনার সঙ্গে সঙ্গে বিশ্ববিখ্যাত আলেম তাকে এলেমের পরিচয় জানতে চায়। তখন তিনি বিভিন্ন দিক থেকে এলেমের পরিচয় দিলেন। তখন শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই জালালউদ্দিন রুমি, এলেমের পরিচয় হয় না। বলে কি বলেন? বলে তাইলে বলেন, আপনি বলেন এলেমের পরিচয় কি? তখন শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই জ্ঞানের নাম এলেম, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। আমি পীর, আমি মুফতি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি জমিদার, আমি 10 বাড়ির গাড়ির মালিক, আমি এত সম্পদের মালিক, আমি এত বড় পাণ্ডিত, আমি অমুক তমুক সমুক, এইটা যখন নিজের থেকে নিজে পৃথক করতে পারবে,